প্রক্টর অনেকে বলেন খুব পাওয়ারফুল। এই কথাগুলো আমার কাছে একদমই মনে হয়নি। আমি শিক্ষার্থী বান্ধব হয়ে শিক্ষার্থীদের সেবার জন্য নিজেকে মনোনিবেশ করছি। শহীদ সালাম বরকতলের আমি শিক্ষার্থী ছিলাম। প্রথম ৩ মাস কিন্তু হলে উঠতে পারিনি। যারা সিনিয়ররা ছিলেন তারা ৩ মাস চাবি হস্তান্তর করেননি। প্রফেসর আনোয়ারুল হক শরীফ স্যার কিন্তু নিজ দায়িত্ব নিয়ে রুমের তালা ভেঙে আমাকে রুমে উঠিয়েছেন। তখনও সিনিয়রদের যে প্রভাব, সেই প্রভাব ছিল। আমরা এই গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থায় এসে এই ধরনের প্রভাব দেখতে চাই না। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম রাশিদুল আলম। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে প্রক্টরের দায়িত্ব নিয়েছেন মিস্টার রাশিদুল আলম এবং তিনি এই বিশ্ববিদ্যালয়ের ৩১তম প্রক্টর। মিস্টার আলম, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আপনি দায়িত্ব নিয়েছেন এবং তারপরেই একের পর এক অস্থিতিশীল পরিস্থিতি আপনি সামাল দিয়েছেন। তার মধ্যে মোল্লা শামীমের হত্যাকাণ্ড ছিল একটা হৃদয় বিদারক ঘটনা। কতটা চ্যালেঞ্জিং ছিল সেই দিনগুলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা জানেন দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে 17 সেপ্টেম্বর 2024 তারিখে প্রক্টরের দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব গ্রহণ করার পর আমার কাছে মনে হয়েছে যে আসলে প্রক্টর অনেকে বলেন খুব পাওয়ারফুল। এই কথাগুলো আমার কাছে একদমই মনে হয়নি। আমি শিক্ষার্থী বান্ধব হয়ে শিক্ষার্থীদের সেবার জন্য নিজেকে মনোনিবেশ করছি, নিজেকে আত্মনিয়োগ করেছি। আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম 23তম আবর্তনের। আমি 2002 সালে বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদানের পর থেকে আমি 2010 সালে জাপানের হোক্কাইডো ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করতে যাই এবং সেখান থেকে 2013 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করি এবং একই সাথে আমি শিক্ষা ও গবেষণার নিজেকে মনোনিবেশ করি এবং আমার দেশীয় এবং ইন্টারন্যাশনাল লেভেলে গবেষণার লব্ধ যে ফলাফলগুলো আছে সেগুলোর প্রকাশনাগুলো বিভিন্নভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সায়েন্টিস্টরা সাইটেশন করছেন ইতিমধ্যেই। আসলে আমি একজন একাডেমিক পার্সন হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য সচেষ্ট ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। তার পাশাপাশি আমি গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের দায়িত্ব যখন নেই, শুরুতে কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। তার মধ্য থেকে আপনি যেটা উল্লেখ করেছেন, আমাদের একজন প্রাক্তন শিক্ষার্থী তার হত্যাকাণ্ড ঘটেছে, সেটার জন্য যে আমরা ঘটনার 24 ঘন্টা না পেরোতেই কিন্তু এই ঘটনাটি, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, নিরাপত্তা বাহিনী সাংবাদিক ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন, যে আমাদের রোল কী ছিল আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যারা শিক্ষার্থী ছিলেন, যারা এই ধরনের ঘটনার সাথে বা সম্পৃক্ত হয়েছিলেন, তখন তাৎক্ষণিকভাবে বিভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছেন তাদেরকে নিবৃত্ত করার জন্য। এবং আমাদের সর্বোচ্চ চেষ্টাটা সেদিন কিন্তু আপনারা বিভিন্ন মিডিয়াতে এসেছে আমরা কতদূর চেষ্টা করেছি। তো এই ধরনের ঘটনা আমরা কামনা করি না। দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সকলকেই তাদের দায়িত্বশীল আচরণ করার জন্য আমরা ভবিষ্যতে অনুরোধ করব এবং যারা এর সাথে যদি সম্পৃক্ত হয় যথাযথ বিচার কার্য সম্পন্ন করে তাদেরকে আমি বিচারের আওতায় আনার জন্য অনুরোধ করব। একই সাথে আমরা আশা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমানে যে অ্যাক্টিভিটিসগুলো করে যাচ্ছে, তারপরে বিশেষ করে আমাদের এক প্রিয় শিক্ষার্থী একটা মোটরসাইকেল যান, যেটা অটোরিকশা বলা হয় ব্যাটারি চালিত, সেই যানের ধাক্কায় নিহত হয়েছেন, সেটাও আমাদের কাছে কাম্য না। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, এখানে রোড সেফটি নিশ্চিত হোক এবং তারই ধারাবাহিকতায় বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু লিথিয়াম ব্যাটারি চালিত, যেটা ইলেকট্রিক ফুয়েলের মাধ্যমে পরিচালিত হবে, সেই ধরনের ভেহিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে 8টি ভেহিক্যাল ইতিমধ্যে ইন্ট্রোডিউস করা হয়েছে। আমরা আশা করি আমাদের অভ্যন্তরীণ যে ট্রান্সপোর্ট ব্যবস্থা সেখানে আরও ভেহিক্যাল সংযুক্ত হবে এবং সকলে মিলে একটি পরিবেশ বান্ধব এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেটা প্রাণ প্রকৃতি পরিবেশের জন্য বিশ্ববিখ্যাত, সেই পরিবেশে আরও সুন্দর রিনিউয়েবল এনার্জি বেসড যে টেকনোলজিগুলো আছে পরিবহন ট্রান্সপোর্ট ব্যবস্থা করে উঠবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আপনারা জানেন যে প্রশাসন ইতিমধ্যেই রোডম্যাপ ঘোষণা করেছেন। বহুল কাঙ্ক্ষিত 32 বছর পরে যে ইলেকশন হওয়ার কথা আছে, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং বিশ্ববিদ্যালয়ের যে 21টি হল আছে, হল সংসদ নির্বাচনের জন্য যে বোর্ড গঠন প্রক্রিয়া, যেটাকে আমরা বলি জাকসু নির্বাচন, হল ইউনিয়ন নির্বাচন, তার কার্যক্রমও কিন্তু পরিচালিত হচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু 23 বছর পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের রোডম্যাপ ফলো করে আমরা নির্বাচন কমিশন কাজ করছি এবং একই সাথে আমরা নির্বাচনের যে পরিবেশ আছে সেই পরিবেশকে উত্তরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। সেই ক্ষেত্রে আপনারা জানেন এই প্রশাসন যখন ক্যাম্পাসে দায়িত্ব গ্রহণ করেছে
তারা কিন্তু কি করেছে, প্রথম বর্ষ যে শিক্ষার্থীরা আছে তাদেরকে গণরুম মুক্ত করে তাদেরকে কিন্তু তাদের হলগুলোতে তাদেরকে তাদের নির্দিষ্ট রুমে তাদেরকে ওঠার জন্য হেল্প করেছে, অর্থাৎ আবাসিক ব্যবস্থাকে সুনিশ্চিত করেছে। আমরা এটাও চাবো যে আবার কয়েক মাসের মধ্যে আরেকটি ব্যাচ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হবে, তারাও যেন গণরুমমুক্তভাবে তারা যেন তাদের স্বীয় রুমে উঠতে পারেন এবং সেখানে থেকে তারা আবাসিক ব্যবস্থায় থেকে তারা তাদের জ্ঞান আহরণ শুরু করতে পারেন। সেই জন্য আমার যেটা মনে হয়, বিশ্ববিদ্যালয়কে যারা ইতিমধ্যে ডিগ্রি সম্পন্ন করেছেন তাদেরও দায়িত্ব আছে, যারা পাঠদান সম্পন্ন করেছেন তাদের দায়িত্ব আছে নতুনদের জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়ার। আমি অনুরোধ করব, যারা ইতিমধ্যে পড়াশোনা সম্পন্ন করে তারা তাদের ডিগ্রি অর্জন সম্পন্ন করেছেন, তারা নতুনদেরকে সুযোগ সৃষ্টি করে দিবেন। সেই জন্য আমরা তাদের দায়িত্বশীল আচরণ করবেন, তাদেরকে আমি বিনীত অনুরোধ করছি। একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ, প্রকৃতি, পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অনেক ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস হয়েছে, আমরা দেখেছি অতীতে, তার মাধ্যমে পরিবেশের বিনষ্ট হয়েছে। আমিও ছিলাম, বিভিন্ন পর্যায়ে কথা বলেছি আগে। তা এই প্রাণ, প্রকৃতি, পরিবেশকে অক্ষুণ্ণ রেখে যেখানে অনেক ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস করতে হবে, সেখানে বায়োফিজিক্যাল একটা শব্দ আছে, বায়োলজিক্যাল কন্ডিশন, ইকোসিস্টেম সাস্টেনেবিলিটি, ইকোসিস্টেম হেলথ, সেগুলোকে অক্ষুণ্ণ রাখতে হবে। আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ভূপ্রকৃতিক যে অবস্থান, সেখানে কিন্তু এত ন্যাচারাল যে ইকোসিস্টেমের যে হেলথ, সেটা কিন্তু খুব রিচ বিভিন্ন প্রান্তে। তারপরেও এখানে যেহেতু একদিকে ডেভেলপমেন্ট, আরেকদিকে ভূপ্রকৃতি, যেটাকে আমরা বলছি ইকোসিস্টেম, দুটাকে ব্যালেন্স করে উন্নয়নটা হওয়া উচিত। সেই ক্ষেত্রে যেটা হতে পারে, যেই স্থানে কোনো প্রকার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস করলে সেই ডেভেলপমেন্টের ফলে পরিবেশের ক্ষতিটা, প্রাণ প্রকৃতির ক্ষতিটা ন্যূনতম হবে, সাইট সিলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু। সেই ধরনের সাইটকে সিলেক্ট করা উচিত ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস করার জন্য। কারণ আমাদের অনেক ফ্যাকাল্টি বিল্ডিং আছে, আমাদের অনেক ভবন আছে, যেখানে এখন পর্যন্ত যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, সেই অ্যাক্টিভিটিসগুলোর ফলে আমরা চাই না যে প্রাণ, প্রকৃতি, পরিবেশের ক্ষতি হোক। তো সব কিছু মিলিয়ে আমরা যেটা অনুভব করছি যে এই সবুজ যে জাহাঙ্গীরনগর আছে, এই জাহাঙ্গীরনগরকে আমরা যদি বাঁচিয়ে রাখতে চাই, সকলে মিলে একটি সমন্বিত প্ল্যান করে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাণ, প্রকৃতি, পরিবেশকে রক্ষা করা উচিত। অনেক ধন্যবাদ। অতীতে দেখা গেছে প্রক্টর হবার জন্য অনেকেই দৌড়ঝাঁপ করতেন এবং একটা দলীয় আনুগত্য থাকতো। আপনার ক্ষেত্রে কেমন ছিল? আসলে আমি যদি বলি, আসলে আমাদের অথরিটির আমাকে আমি এই দায়িত্বটা নেওয়ার জন্য নিজেকে উপযুক্ত মনে করি নাই প্রথমত। তা আমার ছিল যে যেহেতু অথরিটি চাচ্ছেন যে আমি এই দায়িত্বটা নেই, আমি অনেকটা নিজের ইচ্ছার বিরুদ্ধে এই দায়িত্বটা নিয়েছি, হ্যাঁ, এবং অনেক চ্যালেঞ্জ মুখোমুখি হয়েছি। তো আমি আমাদের প্রিয় শিক্ষার্থীগণের সহায়তা পাচ্ছি এবং তাদের কোনো প্রবলেম হলে আমি যত দ্রুত পারি রেসপন্স করার চেষ্টা করি। কারণ আমার অ্যাজ এ টিচার হিসেবে, অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে, এবং এখন যেহেতু একটা দায়িত্ব পালন করছি, আমি চেষ্টা করি যত দ্রুত সম্ভব কোনো একটা প্রবলেম হলে সেই প্রবলেমটা সলভ করার। আসলে ছাত্র, শিক্ষক এবং সকলের সম্মিলিত প্রয়াসে, বিশ্ববিদ্যালয়ের সাথে যারা সম্পৃক্ত আছেন, সকলের সম্মিলিত প্রয়াসেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন প্রকার অ্যাক্টিভিটিসগুলো আছে, সেগুলো সুসম্পন্ন হতে পারে। আর এই প্রক্টোরিয়াল যে টাস্কটা, এটা অবশ্যই চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জটা থেকে আমার যেটা হয়, আমার যে টিম আছে, বিশেষ করে প্রক্টোরিয়াল বডিতে 11-12 জন শ্রদ্ধেয় সহকর্মী আছেন, তার মধ্যে আমাদের টিচাররা আছেন, তাদের আসলে প্রতিনিয়তই তাদের সহযোগিতা পাই এবং কোনো প্রবলেম হলে তাদেরকে আমি যখন ইনফর্ম করি, তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল রিপ্লাই করেন। সেই জন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও আমাকে প্রতিনিয়ত সহায়তা করছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন হলের প্রাধ্যক্ষগণ অত্যন্ত সুন্দরভাবে তারা এক স্টেপ এগিয়ে এসে আমাকে সহযোগিতা করেন। তাছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকগণ অত্যন্ত বন্ধুপ্রতিম এবং তারা ইনফরমেশন দিয়ে আমাকে সহযোগিতা করছেন প্রতিনিয়ত। এবং তাছাড়া আমাদের সিকিউরিটি টিমের কিছু কর্মকর্তা আছেন, তারাও আন্তরিকতার সাথে কাজ করছেন। আসলে বিশ্ববিদ্যালয় আমি যেটা মনে করি, একটা টিম ওয়ার্কের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় চালানো উচিত। সেখানে আমি বিভিন্ন টিম থেকে, বিভিন্ন উইং থেকে এখন পর্যন্ত খুব সুন্দর সহযোগিতা পাচ্ছি। গত বছরের 9 সেপ্টেম্বর দায়িত্ব নিলেন আপনি, সেই হিসেবে 6 মাস পেরিয়ে গেল। এই 6 মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে কতটা নিরাপদ করতে পারলেন এবং শিক্ষার্থী বান্ধব করতে পারলেন? গত 6 মাসে আমরা অনেক ক্ষেত্রেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। যেমন মাদক মুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করার জন্য আমরা চেষ্টা করেছি, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এবং বহিরাগতদেরকে বিভিন্ন সময়ে এসে তারাও মাদক সেবন করার চেষ্টা করেছে ক্যাম্পাসে এসে, তাদেরকে আমরা শনাক্ত করে পুলিশে সোপর্দ করেছি। একই সাথে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য, আপনারা জানেন ইতিমধ্যেই ক্যাম্পাসে প্রায় 150টা সিসিটিভি ক্যামেরা আমরা সংযুক্ত করেছি
এবং সেই ফুটেজগুলো বিভিন্ন সময়ে আমরা কোনো অকারেন্স হলে সেগুলো চেক করে, যেমন কি কয়েকদিন আগেই আমাদের একজন প্রিয় শিক্ষার্থী তার পার্স হারিয়ে ফেলেছেন গোল্ড সহ। সেই গোল্ড ছিল, রিং ছিল, সেগুলো সহ হারিয়েছেন এবং আমাদেরকে তিনি রিপোর্ট করেছেন। আমরা সিসিটিভি ক্যামেরা দেখে যার হাতে সেটা পড়েছে তাকে শনাক্ত করেছি এবং পরবর্তীতে তাকে ফাইন্ড আউট করে পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে আমরা পেয়েছি এবং তার পার্সটুকু অক্ষত অবস্থায় আবার সেই ছাত্রীকে ফিরিয়ে দিতে পেরেছি। সুতরাং আমাদের প্রশাসন অত্যন্ত আন্তরিক এবং সকলের সহযোগিতায় আমরা এখন পর্যন্ত চেষ্টা করছি যে নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করার জন্য। তাছাড়া আরেকটি সম্প্রতি নিরাপত্তা সমন্বয়, আপনারা জানেন ঢাকা আরিচা মহাসড়কে বিভিন্ন সময় ছিনতাই হচ্ছে প্রতিনিয়ত, আমাদের শিক্ষার্থীরাও ছিনতাইয়ের কবলে পড়ছে। সেটাকে রোধ করার জন্য ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে একটা কমিটি করেছেন, আমাকে আহ্বায়ক করে। তাই সেই কমিটি আগামী কয়েকদিনের মধ্যে কাজ শুরু করছে। একটা সমন্বিত হবে, বিশেষ করে পিএটিসি আমাদের আছে, পাশে ক্যান্টনমেন্ট আছে, আমাদের আছে বিএলআরআই বাংলাদেশ লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউট, ডেইরি ফার্ম আছে এবং এই প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত করে আমরা চাই এবং পুলিশ প্রশাসন, বিশেষ করে হাইওয়ে পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, আশুলিয়া থানা পুলিশ এবং সাভার থানা পুলিশ, সকলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা আশা করি এই আরিচার রোডের যে অংশটুকুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে সিএনবি থেকে 20 মাইল পর্যন্ত এই এরিয়াকে আমরা চাই ছিনতাই মুক্ত করতে এবং কোনো শিক্ষার্থী এবং কোনো সাধারণ জনগণ যেন এই এরিয়াতে ছিনতাইয়ের কবলে না পড়ে। সেই জন্য আমরা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাবো এবং সকলকে নিয়ে এই এলাকায় ছিনতাই মুক্ত করার জন্য সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। 6 মাসে এমন কিছু আছে যে যেটাকে সাফল্য মনে হয়, আবার এমন কিছু আছে যে যেটাকে মনে হচ্ছে যে অগ্রাধিকারটা আর একটু বেশি দেওয়া প্রয়োজন ছিল? পুরাতন প্রশাসনের রেখে যাওয়া কিছু অ্যাক্টিভিটিস যেগুলো অসম্পূর্ণ ছিল সেগুলোকে কিছুটা গুছানোর জন্য চেষ্টা করছি। আর সবচেয়ে প্রায়োরিটি হচ্ছে স্টুডেন্টরা যে বিষয়গুলো চায়, বিশেষ করে স্টুডেন্টসদের যে ডিমান্ডগুলো আছে সেগুলো ফুলফিল করার জন্য আমাদের প্রশাসন কিন্তু সচেষ্ট। এখন পর্যন্ত লাস্ট 6 মান্থসে অনেকগুলো ইস্যু বিভিন্ন সময় অ্যারাইজ করছে, পেন্ডিং ইস্যু, সেগুলোকে আমরা সলভ করার প্রথমত চেষ্টা করছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা তার পরবর্তী ফেজে, যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন অনেক অধিকতর উন্নয়ন প্রকল্প রান করছিল।